ডিজে বাপি এই হচ্ছে নম্বর পোল। আমাদের জন্য নিজের সবটুকুকে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন জীবের দাঁড়ে দাঁড়ে। আচ্ছা মায়েরা, আপনারা বলতে পারবেন যে মহাপ্রভুর কথা আপনারা আস্বাদন করছেন, এই মহাপ্রভুর কটা বিবাহ ছিল জানা আছে? কটা? দুটি। প্রথমা স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। খুব ভালো করে শোনো, মহাপ্রভু যখন বারাণসীতে, এই জায়গাগুলোর নাম মনে রেখো, মহাপ্রভু যখন বারাণসীতে সনাতন গোস্বামীর গৃহে অবতীর্ণ হয়ে আছেন, ঠিক সেই সময় নবদ্বীপ থেকে মহাপ্রভুর কর্ণে খবর পৌঁছালো কি সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। যেই না খবরটা পেয়েছে, সাথে সাথে বারাণসী সনাতন গোস্বামীর গৃহ পরিত্যাগ করে মহাপ্রভু নবদ্বীপে ফিরে এলেন। লক্ষ্মীপ্রিয়া সর্বকার্য সমাধা করে মাকে সান্ত্বনা করার জন্য দ্বিতীয়বার আর একটা বিবাহ করেন। বলো তোমার মেয়েটার নাম কি ছিল? কি নাম? আর একবার বলো। কার প্রিয়া? বিষ্ণুপ্রিয়া। অন্য কারোর প্রিয়া নয়। কার প্রিয়া? মেয়েটার বয়স তখন কত? 14 বছর। তখন নিমাইয়ের বয়স কত? 24 বছর। খুব ভালো করে শোনো, 14 বছরের বিষ্ণুপ্রিয়া, 24 বছরের নিমাই, অপরূপা সুন্দরী অগ্নিস্ফুলিঙ্গা স্ত্রী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু সংসারে নিয়ে এলেন। আর যেদিন থেকে নিয়ে এলেন, তার পরের দিন থেকে মহাপ্রভু সিদ্ধান্ত করলেন এই নবদ্বীপের মধ্যে আমি আবদ্ধ থাকলে চলবে না। এই জগজীবকে উদ্ধার করার জন্য আমাকে গৃহত্যাগী হতে হবে। মনে মনে চিন্তা করাও যা, সিদ্ধান্ত নেওয়াও তাই। সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হয়ে চলে গেল। কোন দিন? এই যে মাসে বসে আপনারা কীর্তন আস্বাদন করছেন, বলুন মা মাসটার নাম কি? মাসটার নাম চৈত্র মাস। দু একটা মাস পিছিয়ে যান। এই চৈত্র মাসের আগের মাসটা কি ছিল? ফাল্গুন মাসের আগের মাসটা মাঘ মাস। মাঘ মাসের আগের মাসটা পৌষ মাস। ওই পৌষ মাসের শেষের দিন আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা বাড়িতে একটা অনুষ্ঠান পালন করা হয়। বলো তো কি অনুষ্ঠান? মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, তাই তো? কনকনে ঠান্ডা, সারা মাস যদি ঠান্ডা নাও থাকে, ওই মকর সংক্রান্তির সময় ঠান্ডা কিন্তু থাকবেই থাকবে। এটা চিরাচরিত সত্য কথা। কনকনে ঠান্ডা, মানুষ যখন ঘরের বাইরে বেরোতে পারছে না, ওই নদিয়ার চাঁদ নিমাই আমাদের জন্য সংসারটাকে ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। কবে? মকর সংক্রান্তি শেষ, যেই মাঘ মাস মহাপ্রভু জগজীবের উদ্দেশ্যে করেছিলেন সন্ন্যাস। মকর সংক্রান্তি শেষ যেই মাঘ মাস, মনে রাখবেন মাঘ মাসের 1 তারিখ মহাপ্রভু থেকে চৈতন্য হবার দিন। কোন দিন? মাঘ মাসের 1 তারিখ বেরিয়ে গেছিলেন। সংসারে রেখে গেল কাকে মা? সংসারে কাকে রেখে গেল? 85 বছরের বৃদ্ধা সচিমাতা আর 14 বছরের অপরূপা সুন্দরী, নাম তার বিষ্ণুপ্রিয়া। নিজের মাকে আর স্ত্রীকে সংসারে রেখে ছেলেটা চলে গেল। এবার চিন্তা করো, 14 বছরের মেয়েটাকে সংসারে রেখে 24 বছরের ছেলেটা চলে গেল সন্ন্যাসে। ওই মেয়েটা যদি আমার মেয়ে বা আপনাদের কারোর মেয়ে হতো, যদি সংসারে রেখে চলে যেত তার স্বামী সন্ন্যাসে, আমরা কি করতাম? সত্যি কথাটা বলো। মেয়েটাকে বাড়িতে আনতাম, অন্য জায়গায় দেখাশোনা করে আবার একবার, এটাই সত্য কথা তো। 14 বছরের মেয়েটা আমাদের কান ধরে শিখিয়ে দিয়ে গেল, দেখো নারী সমাজ, ত্যাগ করা কাকে বলে।
যে সংসারে নারী ত্যাগ করতে শেখে না সেই সংসার কোনোদিন উন্নতির শিখরে উঠতে পারে না। একটা 14 বছরের মেয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। শুনে রাখো, আমরা কীর্তন বাসরে বাসরে যাই, কৃষ্ণের কথা শুনি, গৌরাঙ্গের কথা শুনি, বলরামের কথা শুনি, নিতাই চাঁদের কথা শুনি, কিন্তু যার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানের আসনে বসে আছে আমরা তার কথা কেউ শুনি না। শোনো সেই মেয়েটার কথা, যে মেয়েটার জন্য আজকের দিনটা আপনারা আমরা সবাই পেয়েছি। তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। স্বামী চলে গেল সন্ন্যাসে, মনে মনে সংকল্প করলই কাল সকাল থেকে এই বদন আর কাউকে দেখাবো না। বদন মানে মুখ। নবদ্বীপবাসীকে দেখাবো না। কেন? ভগবানকে স্বামী রূপে পেয়ে যে হারিয়ে ফেলে তার মতো অভাগিনী আর জগতে কেউ আছে বাবা? ভগবানকে পেয়েছিলাম নিজের স্বামী রূপে, তাকে হারিয়ে ফেলেছি। আমার মতো অভাগিনী জগতে কেউ নাই। বিষ্ণুপ্রিয়া সংকল্প করলো কাল সকাল থেকে নবদ্বীপবাসীকে এই বদন আর দেখাবো না। কি করব? সূর্য ওঠার আগে আসতে। শীতের দিনে আমাদের বাড়ির সকাল কটায় হয় বলো? 7টা, 7:30, কারো কারো আবার 8টা। ওই বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা সূর্য ওঠার আগে রাতের অন্ধকারে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান সেরে ভিজে বসনে বাড়িতে এসে একটা একটা করে বলি, একটা একটা করে শোনো মা। ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান সেরে ভিজে বসনে বাড়িতে এসে রাধা মাধবের চরণে বসে নয়নটা রাধা মাধবের চরণে দিয়ে একটা পাত্রে রাখতো ভর্তি পাত্র আলো ধান, আর একটা রাখতো খালি পাত্র। একটায় রাখতো আলো ধান, আর একটা রাখতো খালি পাত্র। একটা করে ধান নিত, নখের দ্বারায় ছাড়াতো, চালটা বার করত, খালি পাত্রে রাখতো, গোবিন্দের চরণে নিজের নয়নটা দিত, আর মনে মনে গোবিন্দকে জানাতো, দয়াময় আমার স্বামী আমাকে ছেড়ে সন্ন্যাসে চলে গেছে। আমার দুঃখ নাই, আক্ষেপ নাই, বেদনা নাই, যন্ত্রণা নাই, তবে প্রভু তোমার চরণে একটা নিবেদন, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলেই গেছে আমার জন্য তোমাকে ভাবতে হবে না, আমার স্বামীর জন্য একটু চিন্তা করো। সে যে কাজে গেছে সেই কাজ যেন তার সফল হয়, সম্পূর্ণ হয়। প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোবিন্দের চরণে বসে বসে একটা একটা করে ধান ছাড়িয়ে চাল বার করে খালি পাত্রে রাখতো, গোবিন্দের চরণে নয়নটা দিত, আর মনে মনে নিজের জন্য নয়, কার জন্য? স্বামীর জন্য প্রার্থনা করে গাইতো। কি গাইতো? প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন
নয়নমণি মন চিন্তামণি নয়নের অনুভূতি স্মৃতির সারথি এক মন এক প্রাণে দুনিয়ার আমি ওগো অন্তর্যামী প্রাণ রমণ হৃদি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী প্রত্যেকটা দিন মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণ নামের সংখ্যায় যতগুলো ধান ছাড়িয়ে চাল বার করতে পারত ততগুলো চালের অন্ন সন্ধ্যার পরে নিজের হাতে রন্ধন করে গোবিন্দের ভোগ লাগিয়ে তুলসী চাপিয়ে তারপর মেয়েটা দুটো পেত বা খেত। একটু বলো তো মা, এই ত্যাগ আমার বাড়ির বা আপনাদের বাড়ির কোনো মেয়ে করতে পারবে? পারবে মা? এমনি তার স্বামী আজকে ভগবানের আসনে নেই গো। সেদিন যদি বিষ্ণুপ্রিয়া নামক মেয়েটা বলতো মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে যে আমি তোমাকে যেতে দেব না, যদি তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে তবে আমাকে কেন সংসারে এনেছিলে, বলেছে কি? বলেনি। যদি বলতো আজকের এই দিনটা আমার আপনার জীবনে আসতো না। বিষ্ণুপ্রিয়াকে সংসারে রেখে, সচিমাতাকে সংসারে রেখে, আত্মীয় স্বজনকে ভুলে গিয়ে জীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে করজোরে বলেছিলেন, ওগো মানুষ তোমরা একবার বলো। কি বলবে জানো? 24 ঘন্টা হাতে পেয়েছো, এই 24টা ঘন্টার মধ্যে অন্তত একবার বদন ভরে বলে নাও, কি? হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। নিতাই বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বলো রে মোরা হরি বলো রে হরি বলো রে পাগলে মোনা আমার। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি না। এই হচ্ছেন মহাপ্রভু, নিজের সবটুকুকে ছেড়ে চলে এসেছিলেন। তো চলুন, এতক্ষণ আমরা সেই মহাপ্রভুর চরণে ছিলাম। আপনারা শালগ্রাহী ভক্ত, আপনারা জানেন আমি আপনাদের শেখাতে আসিনি, কেবল জানাতে এসেছি। পৃথিবীর মাটিতে যত কীর্তনীয় আছে প্রত্যেকটা কীর্তনীয় কীর্তন বাসরে আসা মাত্র একটা কাজ করে, কি বলো তো বাবা?
গৌরচন্দ্রিকা কেন করে না? সংকীর্তন যজ্ঞের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যজ্ঞে যে তারে ভজে সে বড় ধন্য। এই যে বাবুরা হরিবাসর আরম্ভ করেছে, এই হরিনাম যজ্ঞের বাবার নাম কি, পিতার নাম কি? চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু গুণকীর্তন ছাড়া কোনো কীর্তন যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। শুধু তাই নয়, আরো একটু ভিতর তত্ত্ব বলে যাই। শাস্ত্রে বলা হলো, যদি কোনো ভক্ত সর্বপ্রথম নবদ্বীপ ধাম দর্শন না করে আগে বৃন্দাবন ধাম দর্শন করে, সেই ভক্তের কোনো পুণ্য হয় না, হয় মহাপাপ। তদ্রূপ যদি কোনো কীর্তনিয়া কীর্তন আসরকে ব্যবহার করে মহাপ্রভুর গুণকথা না বর্ণনা করে, গৌরচন্দ্রিকা না করে ভক্তদেরকে ব্রজলীলা কৃষ্ণলীলা আস্বাদন করায়, কীর্তনিয়াদের অপরাধের ভাগী হতে হয়। এই জন্য পৃথিবীর মাটিতে যে যত বড়ই কীর্তনিয়া হোক, কীর্তন বাসনে আসা মাত্র তাকে করতে হয় কি? গৌরচন্দ্রিকা। এতক্ষণ আমরা শ্রী মহাপ্রভুর চরণে ছিলাম। এইবার মহাপ্রভুর চরণ মাথায় নিয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ মাথায় নিয়ে আমরা বৃন্দাবনের মাটিতে গিয়ে একটা বৃন্দাবন লীলা আস্বাদন করব। কি মায়েরা যাবেন তো নাকি? একবার দুটি বাহু তুলুন দেখি। বাহ, তাহলে সবাই মিলে যাব, ভজন গাইতে গাইতে যাব। বেশ, দিয়ে দিন একবার। হ্যাঁ, বাহ 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 বাহ। হরিবাসরে তিনটে ধ্বনি করতে হয় মা, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর জয়ধ্বনি। কেন? এই তিন ধ্বনিতে সন্তুষ্ট আমার গৌর গুণমণি। মহাপ্রভুকে যদি সন্তুষ্ট করতে চান, মাঝে মাঝে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি আর জয়ধ্বনি দিতে হবে। পারবেন তো? বেশ, তাহলে সবাই মিলে যাব আর গাইতে গাইতে যাব। কি গাইব? রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা, সবাই মিলে হরি হরি কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, শ্রী ঘাটে বংশী বনে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, শ্রী ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, শ্রী ঘাটে বংশী বটে বাঁশরি বাজায়। সবাই মিলে হরি হরি শ্রী যমুনা উজান বহে যায়, শ্রী ঘাটে বংশী বটে বাঁশরি বাজায়। আমার বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। সবাই মিলে হরি 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 বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। আমার বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। রাধে বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে হরি রাজা
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তো বলে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনেশ্বরী কি, রাধা রানী কি? গরম লাগছে কি? গরম লাগলেও জয়। গরমের জয় দিয়েছেন তো? হ্যাঁ, গরমকে জয় করে বসে থাকতে হবে এখানে, তাই না? বেশ, তাহলে এলাম কোথায়? শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা মা বলো তো, বৃন্দাবন আমরা কার জন্য যাই? রাধা রানীর জন্য। বৃন্দাবনে এসেছে রাধা রানীর জন্য, একবার রাধা নামে ধ্বনি দেবে না? বেশ, একবার রাধা নামে ধ্বনি দেবো, আর দেওয়ার সাথে সাথে লীলায় প্রবেশ করব। সবাই দেবেন তো? ঠিক আছে। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন। কার জন্য এসেছে বৃন্দাবন? রাধা রানীর জন্য। বেশ, রাধা রানীর জন্য বৃন্দাবন এলে মা, রাধা রানীকে দেবে কি? আছে কিছু? সবই তো তার দেওয়া। তাকে কি দেবে? রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন। তাকে দেওয়ার মতো কিছু নাই। কি দেবে? দিয়ে দেবে ও জীবন যৌবন। সবাই মিলে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। নিতাই গৌর হরি বল। তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। বলো বৃন্দাবনের রাধে রাধে কেশি ঘাটে, রাধে রাধে শ্যাম কুণ্ডে, রাধে রাধে রাধা কুণ্ডে, রাধে রাধে কুছ গলি মে রাধে রাধে কেউ বলে না। রাধে রাধে বলছে সবাই, বলছি ওখানে আনন্দ মেলা চলছে, আপনারা সেবা করেননি? আমরা আসতেই দাদারা করিয়ে দিয়েছে, আপনারা করেননি? করেছেন তো? তা এই জায়গাটা যদি ভর্তি রইলো, এই জায়গা দিয়ে আস্তে আস্তে হবে কেন? বলা যাবে না জোরে? হ্যাঁ, বলা যাবে তো? তো বলিয়ে বৃন্দাবনের কেশি ঘাটে, শ্যাম কুণ্ডে, রাধা কুণ্ডে, কুছ গলি মে, ললিতা কুছ মে। আসতে আপনারা দিচ্ছেন, একটা জিনিস কিন্তু বাদ হয়ে যাচ্ছে। 15 কলা হচ্ছে, 16 কলা আর হচ্ছে না। কোনটা বলুন তো? মহাপ্রভু যখন হরিনাম আমাদের শিখিয়েছিলেন, হাতগুলো কোন দিকে, নিচের দিকে না পিছন দিকে? পিছন দিকে গো। না, আমি জানলে তোমাদের জিজ্ঞাসা করি, নিচের দিকে না পিছন দিকে? পিছন দিকে। ওপর দিকে। আমরা পারবো একবার? দেখি, রাখি সবাই। এবার যারা ক্যামেরা করছো, আমার ক্যামেরা করতে হবে না, এই ক্যামেরাটা করে নাও, করে নবদ্বীপে ছেড়ে দাও, বৃন্দাবনে ছেড়ে দাও। তারা বসে বসে দেখুক ভগবানকে শুধু আমরা ভালোবাসি না, এই ঘোষা গ্রামের মানুষও ভগবানকে ভালোবাসে। তারাও দুবাহু তোলে, তারাও ধ্বনি দেয় কি? বৃন্দাবনের রাধে রাধে কেশি ঘাটে, রাধে রাধে শ্যাম কুণ্ডে, রাধে রাধে রাধা কুণ্ডে, রাধে রাধে कुछ गली में राधे राधे ललिता कुछ में, राधे राधे विशाखा कुछ में। राधे राधे आगे बोलो, राधे राधे पीछे बोलो, राधे राधे आगे बोलो, राधे राधे आगे बोलो, राधे राधे आगे बोलो, राधे राधे बंधु बोलो, राधे राधे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे अमर बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे हाथ तुले सबाई मिले बोलो। आज राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। सबाई मिले राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। आज राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। आज राधा रानी है महारानी, तुमको महिमा सब जग जानी। आज राधा रानी है महारानी, तुमको महिमा सब जन जानी। आज राधा रानी है महारानी, तुमको महिमा सब जग जानी। आज राधा रानी है महारानी, तुमको महिमा सब जन जानी। आज कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जय श्री राधे। दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। आज कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। बोलो वृंदावने राधे राधे केशी घाटे, राधे राधे श्याम कुंडे, राधे राधे राधा कुंडे, राधे राधे कुछ गली में राधे राधे ललिता कुछ में, राधे राधे विशाखा कुछ में। राधे राधे आगे बोलो, राधे राधे पीछे बोलो, राधे राधे आगे बोलो, राधे राधे आगे बोलो, राधे राधे आगे बोलो, राधे राधे बंधु बोलो, राधे राधे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे हाथ तुले सबाई मिले बोलो। राधे
তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম হরি হরি বৃন্দাবন, বল। দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। তো বলিए বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। মহানাম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান কি জয়। তো চলুন আজকে এই বৃন্দাবনের মাটিতে বসে আমরা একটা বৃন্দাবনের লীলা আস্বাদন করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা এতক্ষণ যে জায়গায় ছিলেন আর এখন যে জায়গায় বসে আছেন, যে আসনটায় আপনারা বসে আছেন, এই আসনটা কিন্তু ভগবানের নিজের পর্যন্ত নাই, মনে রাখবেন। এটা যাত্রার আসন নয়। যে আসনটা ভগবান আপনাদেরকে দিয়েছে, আমাদের মতো কীর্তনিয়ারও তো পায়নি, এমনকি ভগবানের পর্যন্ত নাই। এটা যাত্রার আসন নয়, এটা হচ্ছে পরীক্ষিতের আসন, ভক্তের আসন। ভগবান বলেছে, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিনে দেয় প্রসাদ সেদিন আমি পাই, আর ভক্ত যেদিন না দেয় প্রসাদ আমি উপবাসে যাই। এটা খুব হালকা কথা নয়। ভক্ত যেদিন দেয় প্রসাদ সেদিন আমি পাই, সেদিনই খাই, যেদিন ভক্ত আমাকে দেয়। আর যেদিন ভক্ত দেয় না সেদিন আমি অনাহারে উপবাসে যাই। ভক্তই সব, ভক্ত আছে বলে ভগবানের এত প্রাধান্য। তো চলুন আজকে ভক্ত ভগবানের মাঝখানে একটা লীলা রস আমরা আস্বাদন করব। আজকের লীলার বিষয়বস্তু হচ্ছে মালিনী বেশে মিলন। কি বললাম? মালিনী বেশে মিলন। তো চলুন, মালিনী বেশে মিলন শুনতে গেলে এই যে আপনাদের একটা পরিবেশ, এটা কিসের পরিবেশ? এখানে যাত্রা, থিয়েটার, অর্কেস্ট্রা, ফাংশন কিছু হয়নি। কি হচ্ছে এখানে? হরিনাম হচ্ছে। তাহলে এটা কীর্তনের পরিবেশ, হরিনামের পরিবেশ। তেমনি লীলাটা যে জায়গা থেকে আরম্ভ হচ্ছে সেই জায়গার পরিবেশটা দেখো। বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছেন, কি বলছেন? ও বইয়া কদিন বর আমার নাগর শেখর, কিবা কদম্ব তরুয়া তলে মনরে একদিন বর নাগর শেখর। একদিন ওগো একদিন নাগর ওই না নাগর আমাদের নাগর শেখর। ওই না একদিন একদিন ওগো একদিন বার ওই না কদম্ব তরুয়া তলে একদিন একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। একদিন বড় অহমরি রে ওই নায়ক দিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। আজ বৃষভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে
সখী রে আজ বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে যাইতে যমুনা জলে বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইছে যমুনার জলে যাইছে যমুনার জলে দেখে কদম তলায় নাগর দাঁড়াগে আছে কদম তলায় নগো দাঁড়ায়ে আছে দেখে কদম তলায় নাগর দাঁড়াগে আছে কদম তলায় নগো দাঁড়ায়ে আছে আমার রাধা রানী পথ চেয়ে কদম তলায় নাগর দাঁড়াগে আছে রাধা রানীর পথ কদম তলায় লাগো দাঁড়ায়ে আছে আজ রাধা রানী পথ চেয়ে কদম তলায় নাগর দাঁড়াগে আছে রাধা রানীর পথ চে আজ রাধা রানীর পথ চেয়ে কদম তাই গৌর হরি রাধা রানীর পথ কদম তলায় নাগর দাঁড়ায়ে আছে কদম তলায় তলায় লাগো দাঁড়ায়ে আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবা খুব ভালো করে মনোযোগ দিয়ে আস্বাদন করো বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছেন একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে একদিন প্রাণগোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুমঙ্গল সুবাহু মহাবাহু সখাদেরকে সঙ্গে করে গোচরণ ক্রিয়া মানে গোচরণ খেলা করতে করতে নিজের অজান্তে কখন যে রাধারানীর কথা অন্তরে জেগেছে গোবিন্দই আমার বুঝতে পারেনি আর যখন বুঝতে পারলেন তখন গোচরণ ক্ষেত্র পরিত্যাগ করে মানে ছেড়ে দিয়ে এসে দাঁড়ালেন কোথায় যমুনার কূলে একটা বৃক্ষের তলায় মায়েরা জানেন বৃক্ষটার নাম কি হ্যাঁ বাহ বৃক্ষটা হচ্ছে কদম্ব বৃক্ষ মহাজন পদাবলিতে ঠিক তাই বলছেন একদিনও বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে আচ্ছা বাবা পৃথিবীতে গাছের অভাব আছে কত দামি দামি গাছ আছে বলো শাল সেগুন পলাশ বাবলা চন্দন চন্দন আপনারা তো চন্দন কাঠ কেনেন গোবিন্দ সেবার জন্য ছোট ছোট চন্দন কাঠগুলো কত করে দাম নেয় হ্যাঁ 250 টাকা 300 টাকা 500 টাকা 1000 1200 2000 যে যেমন সাইজ যে যেমন ওজন তাহলে ছোট ছোট চন্দন কাঠের যদি এই দাম হয় চন্দন গাছের কত দাম তাহলে এত দামি দামি গাছ থাকতে গোবিন্দ ওই একটা গাছের নিচে দাঁড়ায় একটা গাছের মূলে দাঁড়ায় গাছটার নাম কি কদম্ব গাছ আচ্ছা কেন কদম গাছের তলায় দাঁড়ায় তত্ত্বটা বলবো না লীলার দিকে এগিয়ে যাব বলি হ্যাঁ বেশ যদি জানতে হয় যে কৃষ্ণ সব গাছ ছেড়ে কেন কদম গাছের তলায় দাঁড়ায় এখনো যদি বৃন্দাবনে যান কথাটা মিলিয়ে নেবেন এখনো সেই কদম্ব বৃক্ষ অক্ষয় হয়ে আছে অমর হয়ে আছে এখন আপনারা দেখতে পাবেন তাহলে সব গাছ ছেড়ে দিয়ে কৃষ্ণ কেন কদম গাছের তলায় দাঁড়ায় যদি জানতে হয় আমাদের এই কলিযুগে বসে থাকলে চলবে না আমাদের যেতে হবে এই কলিযুগের আগের যুগটা কি গেছে যেন দ্বাপর যুগে গেলে আমরা পুরোটা জানতে পারবো না অর্ধেকটা জানতে পারবো আচ্ছা দ্বাপরের আগের যুগটা ত্রেতা যুগ বাহ চলুন তাহলে আমরা সবাই মিলে ত্রেতা যুগে পদার্পণ করি ত্রেতা যুগে গেলে আমরা দেখতে পাবো ত্রেতা যুগে ভগবানের নাম কি ছিল রামচন্দ্র খুব ভালো করে তত্ত্বটা শুনে রাখো কাউকে বলতে পারবে জীবনে ত্রেতা যুগে ভগবানের নাম হচ্ছে শ্রীরামচন্দ্র সেই রামচন্দ্র একদিন
মনে মনে সিদ্ধান্ত করলেন আমি অশ্বমেধ যজ্ঞ করব। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ করব। কিন্তু যজ্ঞ করলে তো হবে না, যে কোনো যজ্ঞ করতে গেলে যজ্ঞের সংকল্পে বসতে হয়। কি বাবা, বসতে হয় না? আচ্ছা বলো তো, সংকল্প কে কে করে? সংকল্প দুজনকে করতে হয়। কে কে? স্বামী স্ত্রী, সস্ত্রীক। সস্ত্রীকও ধর্ম আলোচনা, স্বামী স্ত্রীকে সংকল্পে বসতে হয়, তাই তো? রামচন্দ্র মনে মনে চিন্তা করলো আমি যদি অশ্বমেধ যজ্ঞ করি তাহলে যজ্ঞের সংকল্পে বসতে হবে। কিন্তু যজ্ঞের সংকল্প কাকে নিয়ে বসবো? আমার সীতা আছে, কিন্তু সে কোথায় আছে? বনবাসে বাল্মীকির আশ্রমে আছে আমার সীতা। সীতা তো আমার কাছে নাই, তাহলে সংকল্পটা আমি কাকে নিয়ে করব? মনে মনে চিন্তা করে রামচন্দ্র ভাবলেন আমি মনস্থির যখন করেছি অশ্বমেধ যজ্ঞ করব তো করবই, সংকল্প কাকে নিয়ে করব? আমার সীতা নেই তো কি হবে, নতুন করে একটা সীতা তৈরি করব। কি সীতা করলেন? স্বর্ণ সীতা। স্বর্ণ সীতা মানে সোনার সীতা। নয়ন দান করলেন, প্রাণ দান করলেন, অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। স্বর্ণ সীতাকে বাম দিকে নিয়ে অশ্বমেধ যজ্ঞের সংকল্প করলেন। দেখতে দেখতে অশ্বমেধ যজ্ঞ শেষ। আর যেই অশ্বমেধ যজ্ঞ শেষ হয়েছে, রামচন্দ্রের মনে আবার একটা প্রশ্ন জেগে গেছে। কি প্রশ্ন? আমার তো সীতা আছে গো, কোথায় আছে? বনবাসে বাল্মীকির আশ্রমে। আবার এইখানে একটা নতুন করে স্বর্ণ সীতা তৈরি করেছি, তাহলে দুটো সীতা। এই দুটো সীতা নিয়ে আমি কি করব? রামচন্দ্র ভাবলেন কাজ যখন ফুরায়ে গেছে, স্বর্ণ সীতাকে নিয়ে ওই ত্রেতা যুগের সরযূ নদী, ওই সরযূ নদীর জলে আমি বিসর্জন করে দিই। রামচন্দ্র মনে মনে চিন্তা করে স্বর্ণ সীতাকে কোলে তুলে নিয়েছে। স্বর্ণ সীতাকে কোলে তুলে নিয়ে এক পদ এক পদ এক পদ করে সরযূ নদীর দিকে অগ্রসর হচ্ছে। কিছুটা দূর গিয়ে দেখছে কি জানেন? স্বর্ণ সীতার নয়ন থেকে নয়ন বাড়ি টপ টপ করে মাটিতে পড়ছে। চমকে উঠেছে রামচন্দ্র। স্বর্ণ সীতার নয়ন থেকে টপ টপ করে নয়ন বাড়ি পতিত হচ্ছে। চমকে উঠেছে রামচন্দ্র। স্বর্ণ সীতা, কি হয়েছে তোমার? তোমার নয়নে জল কেন? তুমি কাঁদছো কেন? সেদিন স্বর্ণ সীতা বলেছিল, দয়াল রামচন্দ্র, আপনি যদি আমাকে বিসর্জনই করে দেবেন সরযূ নদীর জলে, তবে আপনি আমাকে সৃষ্টি করেছিলেন কেন? বাবা, কথাটা কি ভুল? কার প্রয়োজনে সৃষ্টি করেছিল স্বর্ণ সীতা? রামচন্দ্রের প্রয়োজনে। আর প্রয়োজন যেই ফুরায়ে গেল, কি করছে এবার? সরযূ নদীর জলে বিসর্জন দিচ্ছে। স্বর্ণ সীতা কেঁদে কেঁদে বলছে, প্রভু রামচন্দ্র, যদি তুমি আমাকে বিসর্জনই করে দেবে, তবে তুমি আমাকে সৃষ্টি বা করলে কেন, আর ধ্বংসই বা করে দিচ্ছ কেন? রামচন্দ্র স্বর্ণ সীতার নয়নের জলটা মুছিয়ে দিলেন। শোন স্বর্ণ সীতা, কাঁদিস না, কাঁদিস না, চোখের জলে ফেলিস না। শোন, তোকে এই সরযূ নদীর জলে বিসর্জন দিচ্ছি বটে, কিন্তু এই ত্রেতা যুগে তুই যে আমায় সহযোগিতা করেছিস, আমার বাম দিকে বসে আমার সীতা সেজে যজ্ঞের সংকল্প করেছিস, এর ফল তুই একদিন পাবি। কবে পাবো প্রভু? শোন, কবে পাবি জানিস? এই যে ত্রেতা যুগ, এই ত্রেতা যুগের পরে আসবে যে দাপর যুগ। ওই দাপর যুগের মাটিতে আমি আর রামচন্দ্র থাকবো না। ওই দাপর যুগের মাটিতে আমি হব কৃষ্ণচন্দ্র। সেদিন আমার সীতায় আর সীতা থাকবে না, আমার সীতায় আর সীতা থাকবে না। সেদিনই আমার সীতা হবে শ্রীমতী রাধা রানী। শোন,
আর যে নদীতে তোকে বিসর্জন করছি নদীটার নাম কি? সরজু নদী। ওই সরজু নদী দাপর যুগে আর সরজু নদী থাকবে না, ওই সরজু নদী দাপর যুগে হবে যমুনা নদী। আর তোকে যে সরজু নদীর জলে বিসর্জন দিচ্ছি, তুই এই দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ হব, আমার সীতা রাধা হবে, সরজু যমুনা হবে, সেদিন তুই ওই যমুনার কূলে একটা বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবি। তোর নাম হবে কদম্ব বৃক্ষ। তোকে কথা দিলাম, আমি আমার রাধা রানীর সঙ্গে বৃন্দাবনে যা যা লীলা করব, তোকে সাক্ষী রেখে করব। আপনারা 24 পরগনার শ্রোতা, আপনাদেরকে শেখাতে আমি আসিনি, আমরা শিখতে এসেছি কীর্তনিয়ারা। আমরা জানি আপনাদের ভাড়ারে কতটা আছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, কীর্তনিয়া যদি সঠিক পদাবলী অনুযায়ী কীর্তন করে, কৃষ্ণ লীলা, অন্য কোনো লীলা নয়, গৌর লীলা নয়, ভক্ত লীলা নয়, কৃষ্ণ লীলা আরম্ভের জায়গা হচ্ছে দুটি। কটা? দুটি। এক হচ্ছে যমুনার কুল, আর নয়তোবা কদম্বের মূল। এই দুটি জায়গা হচ্ছে কৃষ্ণ লীলা সূচনার জায়গা, আরম্ভের জায়গা। আজকে গোবিন্দ লীলা প্রকাশ করবে বলে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, ওই গোচরণ ক্ষেত্র ছেড়ে দিয়ে যমুনার কুলে কদম্বের মূলে এসে দাঁড়িয়েছে। তাহলে মায়েরা, কদম গাছটা কে বুঝতে পেরেছো তো? অসুবিধা নেই, বেশ। কদমের মূলে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে বলরাম দাদা কানাইকে গোচরণ ক্ষেত্রে খুঁজে না পেয়ে খুঁজতে 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 যমুনার কুলে যেখানে গোবিন্দ দাঁড়িয়ে আছে কদম্বের মূলে এসে দেখছে ভাই কানাই দাঁড়িয়ে আছে। দু ভাই দাঁড়িয়ে পড়েছে। কানাই কেন দাঁড়িয়েছিল? রাধারানীকে দর্শন করবে বলে। একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। পদাবলী লক্ষ্য করুন। এদিকে বৃষভানু রাজার কন্যা রাধারানী সখীদেরকে নিয়ে গাগরি ভরণে যমুনায় যাচ্ছে, আর যে পথ ধরে আসছে সেই পথের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন কে? শ্রীমান গোবিন্দ। কেমন ভাবে দাঁড়িয়ে আছে? বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছে। কেমন ভাবে দাঁড়িয়ে আছে জানো? ও গো রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে, আমার রসে খর নাগর চতুর উপনীত সেই পথে। আমার রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে। আমার রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে। আজ শির পরশিয়া বচনের ছলে, শির পরশিয়া বচনেরই ছলে, আজ শির পরশিয়া বচনের ছলে, শির পরশিয়া বচনেরই ছলে, সংকেত করলতাতে, সংকেত করলতাতে। আজ শির পরশিয়া বচনেরই ছলে, শির পরশিয়া বচনেরই ছলে, সংকেত করলতাতে, সংকেত করলতাতে। দেখো ইশারাতে নাগর কহিছে কথা, ইশারাতে নাগর কইছে কথা, আজ ইশারাতে নাগর কহিছে কথা, ইশারাতে নাগর কইছে কথা, আজ রাধা রানীর পথ চেয়ে ইশারাতে নাগর কহিছে কথা। রাধা রানীর পথে ইশারাতে নাগর কইছে কথা, আমার রাধা রানীর পথ চেয়ে ইশারাতে নাগর কহিছে কথা। রাধা রানীর পথে, আমার রাধা রানীর পথ চেয়ে ইশারাতে নাগর তাই গৌর হরিবোল হরিবোল। পথ চেয়ে ইশারাতে নাগর কইছে কথা, ইশারাতে নাগর কইছে কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে এসেছিল কৃষ্ণ কদমের মূলে দাঁড়িয়েছিল।
বলরাম দাদা খুঁজতে খুঁজতে সেও ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে পড়লো। তাহলে এবার কদমের মূলে দাঁড়িয়ে আছে কে কে? দুই ভাই। আর ঠিক সেই সময় রাধারানী সখীদেরকে নিয়ে গাগরি ভরণে যমুনায় যাচ্ছে, কিন্তু কৃষ্ণ তো আর কথা বলতে পারছে না। কেন? পাশে কে দাঁড়িয়ে আছে? দাদা। এখন দাদার সামনে কি প্রেম ভালোবাসার কথা বলা যায়? এ তো এখনকার দাদা নয় যে এর চিঠি ওর কাছে, ওর চিঠি ওর কাছে, এর ফোন নাম্বার এর কাছে, ওর ফোন নাম্বার এর কাছে আদান প্রদানের পিয়ন হবে। সে তো বলরাম দাদার কথা বলছি। পাশে দাদা দাঁড়িয়ে আছে, দাদার তো একটা সম্মান আছে। দাদার সামনে কি রাধারানীর সঙ্গে কথা বলা যায়? প্রেম ভালোবাসার কথা বলা যায় না। কথা নাই বা বললো। চতুরের শিরোমণি কি করলেন? বৈষ্ণব মহাজন পদাবলিতে, পদাবলী লক্ষ্য করো, শির পরশিয়া বচনেরও ছলে। শির মানে কি? একটা একটা করে বলে যাই মা, যতটুকু শুনবেন ততটুকু সলিড শুনে যান। শির মানে কি? শির মানে মাথা। আচ্ছা মা, শির মানে যদি মাথা হয়, পরশিয়া মানে কি? পরশিয়া মানে স্পর্শ করা বা ছোঁয়া। এই মাথা যদি আমরা ছুঁই, স্পর্শ করি, বলো তো সবার আগে হাতটা কোথায় লাগে? এই মাথার উপর একটা জিনিস আছে, এটা কি? এটা চুল, এর একটা ভালো নাম আছে, কেশ। গোবিন্দ কি করেছে? শিরোপরশিয়া, মাথায় হাত দিয়ে কেশ স্পর্শ করে রাধারানীর নয়নে নয়নটা দিয়ে হাতটি নেড়ে দিয়েছে। যে বোঝার মালিক সে বুঝে গেছে। মায়েরা ইশারা কেউ বুঝতে পারবে? সংকেত কেউ বুঝতে পারবে? যদিও এখনকার মায়েরা বোঝে, কিন্তু ঘোমটা দেয়া মাগুলো একদমই বুঝতে পারবে? সংকেত বোঝা বড় দায়, বিশেষ করে এখনকার ছেলে মেয়েদের। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে দৃষ্টান্ত ভালো বুঝতে পারবে। একটা ছেলে একটা মেয়েকে হেভি ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, একবারে আই লাভ ইউ, একবারে আই লাভ ইউ। কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। এখন এই গরম পড়েছে, অত্যাধিক গরম, স্কুলে 1 মাস ছুটি দিয়ে দিয়েছে। এখন স্কুলও আসছে না দেখাবার, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ ছেলেটাও থাকতে পারছে না, মেয়েটাও থাকতে পারছে না, ছেলেটাও থাকতে পারছে না, মেয়েটাও থাকতে পারছে না। ছেলেটা যখন 15 দিন পেরিয়ে গেছে, মনে মনে চিন্তা করছে এইভাবে কি বাঁচা যায়? হ্যাঁ, এইভাবে থাকা যায়? আজকে যা হবে হবে, মনে সাহস নিয়ে একবারে মেয়েটার বাড়ি চলে যাব। ওমা কি করেছে, মনে সাহস নিয়ে একবারে মেয়েটার বাড়ি, মানে প্রেমিকার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। প্রেমিকার বাড়িতে আছে কে? প্রেমিকার বাড়িতে আছে প্রেমিকা আর প্রেমিকার মা। প্রেমিকার বাবা গেছে কাজে। প্রেমিকার বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেমিক ছেলেটা এই 2টো আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে কি বাজায়? আমি বাজাতে পারি না, দিয়ে দেখিয়ে দিত। সজোরে একটা মেরেছে সিটি। যেই না সিটি মেরেছে, ওই ঘরের ভেতরে ছিল প্রেমিকার প্রেমিকার মা। মা মেয়েকে বলছে, দেখ তো মা, পাড়ার কোন লোফার ছেলে বাড়ির সামনে এসে সিটি বাজাচ্ছে। মার মেয়ে দরজাটা খুলে বেরিয়ে এসেছে। মা তো চেনে না, কিন্তু মেয়ে তো জানে যে এসে দাঁড়িয়ে আছে ওটা কে, ওটা আমার নাগর, ওর সঙ্গে আমি প্রেম প্রীতি করি। মেয়ে তো জানে। মেয়ে কি করলো জানো? পাশে তো মা আছে, কিছু তো বলতে পারছে না। মেয়েটার পায়ে ছিল জুতো, জুতোটাকে খুলেছে, হাতে করে তুলেছে, আর প্রেমিকের দিকে তাকিয়ে বলছে, জুতো দেখেছো? জুতো, জুতো দেখেছো? সিটি বাজানো না ঘরের সামনে, একেবারে জুতো মেরে দেবো। পাশে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, সত্যি মেয়ে যদি মানুষ করতে হয়, আমি করেছি। এই পাড়ার সেরা মেয়ে মানুষ করেছি আমি। কেন? ওই ছেলেটা আমার মেয়ের হাতও ধরেনি, টোন টিটকিরিও কাটেনি। কি করেছে? শুধু একটা সিটি মেরেছে। ওই একটা সিটি মেরেছে বলে আমার মেয়ে পা থেকে জুতো খুলে দেখাচ্ছে। এই পাড়ার সেরা মেয়ে মানুষ আমি করেছি। কিন্তু মা তো জানে না, মেয়ে জুতো দেখাচ্ছে মানে কি, তুমি আছো, কথা বলা যাবে না। প্রেমিককে সংকেত দিচ্ছে, ইশারা দিচ্ছে। মা পাশে দাঁড়িয়ে আছে, তুমি এখন পালিয়ে যাও, একটু পরে আমি গোচরণে পড়তে যাব, জুতোর দোকানের সামনে দাঁড়াবো, তোমার সঙ্গে নিতাই গৌর হরিবল দেখা করে নেবো। নিতাই গৌর। এই সব সংকেত মায়েদের মাথায় ঢুকবে? ঢুকবে? যত কম্পিউটার সেন্টারে ভর্তি করাচ্ছে তত কম্পিউটারাইজড কাজ হচ্ছে। শুধু সফটওয়্যার মেরে দিলেই মাল উড়ে পালিয়ে যাবে। হরিবল।
অপরাধ নেবেন না। মায়েরা, আজকে রাধারানীকে সংকেত করছেন গোবিন্দ কেমন করে? শিরোপরশিয়া বৈষ্ণব, আমার বানানো মন গড়া পদ নয়, শিরোপরশিয়া বচনেরও ছলে মাথায় হাত দিয়ে কে স্পর্শ করে রাধারানীর নয়নে নয়ন দিয়ে ঘাটটি নেড়ে দিয়েছেন। রাধারানী বুঝতে পেরে গেল নিজ কুঞ্জে ফিরে গেছে। মরমিয়া সখী ললিতাকে ডেকেছে, ললিতা, ললিতা রে, আজকে যখন গাগরি ভরণে যাচ্ছিলাম আমার আমার প্রাণনাথ আমাকে একটা সংকেত করেছে। সংকেত? হ্যাঁ, আমার প্রাণনাথ আমাকে সংকেত করেছে এই মাথায় হাত দিয়ে কে স্পর্শ করে নয়নে নয়ন দিয়ে ঘাটটি নেড়ে দিয়েছে। এর মানে কি? যে রাই, তোমার তো অনেক দিনের মনের বাসনা, আজকে আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। কেমন করে? এই কেশে হাত দিয়েছে মানে তুমি কেশর কুঞ্জ সাজাও। ওই কেশর কুঞ্জে গিয়ে আমি আজকে নিশিতে তোমার সঙ্গে সারা রাত্রি কি করব? নিশি যাপন করব। যেই না ললিতা জেনেছে, ললিতা বলছে রাই, যদি গোবিন্দ এই সংকেত দেয় তাহলে আমরা এখন এখানে বসে আছি কেন? চ সবাই মিলে কেশর কুঞ্জ সাজাই। সকল সখীকে নিয়ে রাধারানী কেশর কুঞ্জে উপস্থিত। কিন্তু বাবা, ভক্তমণ্ডলী মায়েরা, বলুন তো কুঞ্জ কি দিয়ে সাজানো হয়? এই দেখুন কুঞ্জ সাজানো আছে, কি দিয়ে আছে? ফুল দিয়ে। তাহলে কুঞ্জকে সাজাতে গেলে ফুল চাই। ললিতা রাইকে বলছে, রাই ফুল কোথায় পাই? রাই বলছে ফুল আছে। কোথায় আছে? ওই যে সামনের পুষ্প বাগান, পুষ্প উদ্যান, ওই পুষ্প বাগানটিতে ফুল নানা প্রজাতির ফুটে আছে। যা, তোরা সবাই মিলে যা আর নানা প্রজাতির পুষ্প চয়ন করে নিয়ে আয়। যেই না রাধারানী বলেছে, সাথে সাথে রাধারানীর কথা মতো কি করলেন? যত সখী ছিল সব সখী পুষ্প বাগানে যাচ্ছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন পদকর্তা কলম দিচ্ছেন, কি বলছেন? রাধারো আদেশে মনের হরিষে, রাধার আদেশে মনের হরিষে, রাধারো আদেশে মনের হরিষে, রাধার আদেশে মনের হরিষে, কুসুম চয়ন করি, কুসুম চয়ন করি, কুসুম চয়ন করি, কুসুম চয়ন করি, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, 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 সাজাইল স্তরে স্তরে কিবা, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল স্তরে স্তরে, বা মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, সাজাইল স্তরে স্তরে কিবা, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল স্তরে স্তরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব মনোযোগ দেন এই জায়গাটায়। রাধারানী যেই বলেছে সামনের পুষ্প বাগান থেকে তোরা সবাই মিলে গিয়ে পুষ্প চয়ন করে নিয়ে আয়, আমরা মনের মতো করে কুঞ্জটা সাজাবো। রাধারানীর কথা মতো সকল সখী চলে গেল কোন পুষ্প উদ্যানে, পুষ্প বাগানে। সকল সখী যখন পুষ্প চয়ন করছে, দূর থেকে একটা সই দেখছে। সইটাকে, যার নাম হচ্ছে পদ্মা। পদ্মা দেখছে কি? আজকে রাধারানীর যত সখী সবাই পুষ্প বাগানে এসে পুষ্প চয়ন করছে। ছুটে গেছে পদ্মা। পদ্মা বলছে, ললিতা, ও বিশাখা, কি ব্যাপার? আজকে তোরা সবাই পুষ্প বাগানে পুষ্প চয়ন করছিস, কি হবে এত ফুল? এখন রাধারানী সখীদের মনে তো পাপ নাই, সরল মনে সত্যি কথা বলে দিয়েছে, জানিস আজকে কি হবে? কি হবে? আজকে এই বছর আজকে আমাদের রাধারানীর মনের বাসনা পূর্ণ হবে। কেমন করে? আজকে আমাদের রাধারানীর মনের বাসনা পূর্ণ হবে কেমন করে? বলে, গোবিন্দ কথা দিয়েছে কেশর কুঞ্জ সাজাও। ওই কেশর কুঞ্জে গিয়ে আজকে রাত্রিতে রাধারানীর সঙ্গে কি করবেন? নিশি যাপন করবেন। তাহলে মা শুনল কে? পদ্মা। এবার পদ্মা কার সই? রাধারানীর সই। যেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এরা পদ্মার কার সই? চন্দ্রাবলীর সই। চন্দ্রাবলীর পরিচয়টা একটু দিয়ে দিই, মনে রাখবেন। এই যে রাধারানী, রাধারানীর বাবার নাম কি আপনারা সবাই জানেন, বলুন? বৃষভানু। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু। এই বৃষভানুরা ছিল 5 ভাই। ক ভাই? 5 ভাই। নাম কি কি? বৃষভানু, চন্দ্রভানু, মহাভানু, সুভানু, ভানু। আর একবার বলে দিই,
বৃষভানুরা ছিল 5 ভাই, বৃষভানু, মহাভানু, চন্দ্রভানু, সুভানু, ভানু। বৃষভানুর মেয়ে হচ্ছে রাধারানী, আর চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী। তাহলে রাধারানীর সখী হচ্ছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আর চন্দ্রাবলীর সখী হচ্ছে ওই পদ্মা। তাহলে চন্দ্রাবলী আর রাধারানীর সম্পর্কটা কি? জারতো তো খুঁড়তো তো বোন। পদ্মা ছুটে ছুটে যাচ্ছে চন্দ্রাবলীর কাছে, চন্দ্রা, ও চন্দ্রা। চন্দ্রাবলী কুঞ্জের ভিতরে ছিল, বেরিয়ে এসেছে। পদ্মা, চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কেন? তোর সর্বনাশ হয়ে গেল। কেন? তুই তো বলিস আমার প্রাণনাথ, আমার প্রাণনাথ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আজকে তোর ওই কৃষ্ণ তোর সঙ্গে নয়, রাধারানীর সঙ্গে নিশি যাপন করবে। কি বলছিস তুই? ঠিকই বলছি। আমি এই মাত্র দেখে এলাম রাধারানীর যত সখী ওই পুষ্প বাগানে, পুষ্প উদ্যান থেকে পুষ্প চয়ন করছে। চন্দ্রাবলী বলল, গোবিন্দ তোমাকে প্রত্যেকটা দিন ডাকি, হে দয়াল, হে দীনবন্ধু, তুমি একটা নিশি আমার কাছে এসো, একটা দিন আমার কাছে এসো। আজকাল 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 করে করে দিনের পর দিন চলে যায়, তুমি আমার কাছে আসনি। আজকে যাবে রাধারানীর সঙ্গে নিশি যাপন করতে কেশরকুঞ্জে। বেশ, আমার দেহে যতক্ষণ আছে প্রাণ, আমি দেখব আমার কুঞ্জ ছেড়ে তুমি কেমন করে কেশরকুঞ্জে যেতে পারো। গোবিন্দকে যেতে দেবে না বলে ওই রাস্তার মাঝখানে দুবাহু প্রসার করে দাঁড়িয়ে রইলেন কে? চন্দ্রাবলী। আর এদিকে যত সখী পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করে কেশরকুঞ্জে গিয়ে এবার গোবিন্দ আসবে। এই দেখুন না বাবুরা কত সুন্দর সাজিয়েছে না ফুল দিয়ে। উদ্দেশ্যটা কি? ভগবান আসবেন। ভগবান হরি নামে হরি, হরি নামে হরি, হরি নামে হরি। তাহলে আশা আমাদের একটা আছে কি? হে দয়াময়, তুমি সব সময় না আসতে পারো, অন্তত একবার কৃপা দৃষ্টি দাও, তাই না? তাই গোবিন্দ আসবে বলে যেমন বাবুরা সাজিয়েছেন, তেমনি আজকে গোবিন্দ আসবে বলে রাধারানী আর রাধারানীর 8 জন সখী সবাই মিলে মনের মতো করে কুঞ্জটা সাজাচ্ছে আর মনে মনে গাইছে। কি গাইছে? তোমরা কুঞ্জ সাজাও গো। একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ বাহ বাহ, খুব সুন্দর। আজকে রাধারানী আর 8 জন সখী গোবিন্দ আসবে বলে কুঞ্জ সাজাচ্ছে, গাইছে কি? তোমরা কুঞ্জ সাজাও গো, কুঞ্জ সাজাও গো, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, হরি হরি গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে। আসিতে পারে। ও মায়েরা দেখবেন, আমি একটু আগে বললাম না যে সব সময় যদি নাও আসো অন্তত একবার কৃপা দৃষ্টি দাও। হ্যাঁ, অরিজিনাল লাইন এলে ডুপ্লিকেট লাইনের আর প্রয়োজন পড়ে না, তাই না? হরিবল। তাহলে এসেছে তো? আসেনি? সখীরা গাইছে কি? আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। তোমরা আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। হরি হরি আতর বল। গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। ফুলের বিছানা সাজাও হিয়ার অন্তরে। তোমরা ফুলের বিছানা সাজাও হিয়ার অন্তরে। তোমরা ফুলের বিছানা সাজাও হিয়ার অন্তরে। তোমরা ফুলের বিছানা সাজাও হিয়ার অন্তরে। আমার কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ
সাজাবো উলুধ্বনি নিতাই গৌর তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, মনের মতো করে কেশরকুঞ্জটা সাজালেন। মনের মতো করে কেশরকুঞ্জটা সাজিয়ে সখীরা একটা মালা রাধারানীর গলায় পরিয়েছে, আর একটা মালা রাধারানীর হাতে দিয়েছে। রাই, এই মালাটা তোর নয়, এটা কার? এটা গোবিন্দের। সে যখন আসবে এই মালাটা তার গলায় পরিয়ে তাকে বরণ করে নিবি। মনের মতো করে কেশরকুঞ্জটা সাজিয়ে পালঙ্কের ওপর বসে রইলেন কে? রাধারানী। দেখো মা, একসঙ্গে তিন